যারা পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা চাইলে খুব সহজেই পেওনিয়ার একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি পেওনিয়ারের জন্য একটা ভার্চুয়াল কার্ড নিতে পারেন, সেটা কিভাবে অ্যাক্টিভ করবেন এবং এই কার্ডটি নিলে কোনো চার্জ কাটবে কিনা, কি সুবিধা অসুবিধা সকল কিছু আপনাদেরকে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। শুরুতে আপনাদেরকে একটা খুশির সংবাদ দিতে চাই, সেটা হলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেওনিয়ারের একটা রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে। সেখানে ক্লিক করে আপনারা যদি পেওনিয়ারে অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা $25 বোনাস পাবেন এবং এটা কনফার্ম। এই বিষয়ে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই ভিডিওটি দেখে এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলুন। অ্যাকাউন্ট খুললে আপনারা $25 পেওনিয়ারের জন্য বোনাস পাবেন, তার মানে প্রায় $2800 আপনারা বোনাস পাবেন। ভার্চুয়াল কার্ড অর্ডার করার জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনি পেওনিয়ার অ্যাপ্লিকেশন বা পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করেছি, আপনারাও ঠিক এভাবেই লগ ইন করবেন। এবার আপনারা যে কাজটি করবেন, এইখানে নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে কার্ডস নামের। আপনি এখান থেকে এই কার্ডস লেখাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কার্ড অলরেডি এখানে অ্যাক্টিভ করা আছে। তো আপনাদের এখানে কার্ড না থাকলে এখানে কার্ড অর্ডার নাও এরকম লেখা আসবে। এখানে একটা বিষয় খেয়াল রাখুন, এখানে কিন্তু আপনি একদম নতুন অ্যাকাউন্টের জন্য ভার্চুয়াল কার্ড অর্ডার করতে পারবেন না। এখানে দেখুন রিসিভ পেমেন্ট অ্যাট লিস্ট $100 অর ইকুইভ্যালেন্ট টু ইউর অ্যাকাউন্ট ইন 6 মান্থ পিরিয়ড। তার মানে গত 6 মাসে সর্বনিম্ন $100 আপনার ট্রানজ্যাকশন থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। সেটা যদি $20 করে $100 হয় তাতেও কোনো অসুবিধা নেই। এইখান থেকে যেহেতু আমার কার্ড অর্ডার করা আছে আগে থেকে, তাই আমি এখান থেকে প্লাস আইকনে প্রেস করলাম। প্লাস আইকনে প্রেস করলে যে ইন্টারফেসটা আসবে মূলত আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেসই আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন কার্ডের অপশন চলে আসবে আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন 2 ধরনের কার্ড রয়েছে, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। মূলত এই 2 ধরনের কার্ড আপনি নিতে পারবেন পেওনিয়ার থেকে। ওকে, এবার আপনি এইখান থেকে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই নেক্সট লেখাতে প্রেস করবেন। নেক্সট লেখাতে প্রেস করার পর এখানে দেখতে পারবেন কারেন্সি শো করবে যে কোন কারেন্সির কার্ড আপনি নিতে চান। এখানে দেখতে পাচ্ছেন ইউরো রয়েছে এবং জিবিপি রয়েছে, তার মানে ব্রিটিশ পাউন্ড, এবং এখানে কিন্তু ইউএসডিও থাকবে। যেহেতু ইউএসডি দিয়ে অলরেডি আমার একটি কার্ড অ্যাক্টিভ করা আছে, তাই এখান থেকে এখন ইউএসডি শো করতেছে না। তো এখান থেকে আপনি কারেন্সিটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ অর্ডার নামের যে অপশন রয়েছে, এই রিভিউ অর্ডারে ক্লিক করবেন। রিভিউ অর্ডারে ক্লিক করলে পরবর্তী স্টেপে গিয়ে আপনি সাবমিট করে দিলে আপনার কার্ড অর্ডার হয়ে যাবে। অর্ডার সাবমিট করা হয়ে গেলে 24 ঘন্টা পর দেখতে পারবেন এখানে আপনাকে প্রোভাইড ইনফো নাও নামের একটা অপশন দিবে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন এসেছে ভার্চুয়াল কার্ড। আমি এখান থেকে এই ভার্চুয়াল কার্ডে ক্লিক করলাম। এবার এইখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামের একটা অপশন আছে, আমি সাবমিটে ক্লিক করলাম। এবার দেখুন এখানে আমাকে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য একটা অপশন দিয়েছে। যেহেতু আমার অ্যাড্রেস ভেরিফাইয়ের কোনো ডকুমেন্ট দেওয়া ছিল না, তাই এইখানে আমি এবার অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আমার ব্যাংকের ডকুমেন্ট সাবমিট করব। যেমনটা আমি বললাম আপনাদেরকে, আপনাকে এমন একটা ডকুমেন্ট এইখানে আপলোড করতে হবে যেই ডকুমেন্টের ভিতরে ব্যাংকের লেটার হেড থাকবে, তার মানে ব্যাংকের লোগো থাকবে, এখানে স্টেটমেন্টের ডেট থাকবে এবং আপনার নেম, অ্যাড্রেস এগুলো থাকবে। সেই সাথে আপনাকে এনশিওর করতে হবে সেই ডকুমেন্টের ভিতরে যেন ব্যাংকের কর্মকর্তার সিল এবং স্বাক্ষর থাকে, সেই সাথে নামও যেন থাকে। তো আপনি যদি এরকম ডকুমেন্ট চান তাহলে অবশ্যই আপনাকে ব্যাংক সলভেন্সি নিতে হবে। আপনি যদি স্টেটমেন্ট নেন তাহলে কিন্তু হবে না, স্টেটমেন্টের ভিতরে কিন্তু এগুলো থাকে না। তো এইখানে আমি সলভেন্সি আগে থেকেই নিয়ে রেখেছি। এখানে ব্যাংক ডকুমেন্ট সিলেক্ট করলাম। এবার এখান থেকে ব্রাউজ অপশন রয়েছে, ব্রাউজে ক্লিক করলাম এবং গ্যালারি থেকে আমি আমার ডকুমেন্টটি অ্যাটাচ করে দিলাম। এখানে আমার ডকুমেন্টটি অ্যাটাচ হয়ে গেছে। এবার এটাকে সাবমিট করে দেব। এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। ডকুমেন্ট সাবমিট হয়ে গেলে লেখা আসবে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। এবার আপনি অপেক্ষা করবেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত। এটা ইউজুয়ালি 2 বিজনেস ডেজ লাগে, 2 ওয়ার্কিং ডেজের ভিতরে এটা ভেরিফাই করে ফেলে। যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন অ্যাপ্রুভ লেখা চলে আসবে। অবশ্যই কিন্তু আপনাকে এখানে ভ্যালিড ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি যদি এখানেও উল্টাপাল্টা ডকুমেন্ট সাবমিট করেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে কোন ডকুমেন্ট কিভাবে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে আমার ব্যাংক ডকুমেন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আমরা যদি পেওনিয়ার থেকে কার্ড অপশনে যাই তাহলে দেখতে পারবো এখানে ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করার অপশন দিয়েছে। আপনি সিম্পল এখান থেকে অ্যাক্টিভ কার্ডে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনাকে 4 সংখ্যার একটা পিন নাম্বার সেট করতে বলবে। ট্রানজ্যাকশনের সময় আপনার এই পিনটা প্রয়োজন পড়বে। এখানে আপনারা একই পিন 2 বার দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এইখানে কয়েকটা কন্ডিশন দেওয়া রয়েছে, এগুলোতে টিক মার্ক দিবেন এবং নিচে থেকে অ্যাক্টিভেট লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ফোনে ওটিপি চলে গেছে। এবার আপনি সেই ওটিপিটা দিয়ে
সাবমিট লেখাতে প্রেস করবেন, দেখতে পারবেন আপনার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, ইউর কার্ড ইজ অ্যাক্টিভেট অ্যান্ড রেডি ফর ইউজ। এবার আপনি এই কার্ডটি, ভার্চুয়াল এই কার্ডটি, আপনি এই কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার এবং ডিটেলস ব্যবহার করে যে কোনো জায়গাতেই ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন এবং যে জায়গাতে ডলার পেমেন্ট করার দরকার আপনি সেই জায়গাতেই এই ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। সেই সাথে পেপাল সহ অন্যান্য জায়গাতেও আপনারা এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। বর্তমানে এই কার্ডটার জন্য অ্যানুয়াল ফি সম্ভবত $15 চার্জ করে থাকে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফির সাথে, সাথে। আমি সঠিক এক্সাক্টলি বলতে পারতেছি না, তার কারণে এটা পরিবর্তন হয়, কম বেশি হয়ে থাকে। তো এক্সাক্টলিটা আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। এই কার্ডটির জন্য মূলত কী ফিস দিতে হয় এবং কী খরচ রয়েছে সকল কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পেওনিয়ার একটা ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করতে পারেন এবং এটার সুবিধা অসুবিধা কী। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভার্চুয়াল কার্ড কে ব্যবহার করেন বা আমার ভিডিও দেখে কারা অ্যাক্টিভ করেছেন তারাও এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটি যদি অল ওভার আপনার কাছে ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।